আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে একটা বিয়েবাড়ির রেসিপি শেয়ার করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরোনো দিনের যে রান্নাগুলো আছে তার মধ্যে এই একটা জিনিস এখন বর্তমানে অনেক জায়গায় হয় না। তো আমি আগে বলে দেই এটা কি? এটা হচ্ছে কাতলা মাছের রেজালা। বেশিরভাগ সত্য আগে সব বাড়িতেই হতো, এখন দেখা যায় যে হাতে গোনা। আর যারা নতুন নতুন পেজ ক্রিয়েট করে তারা রান্নাগুলা দেখায় বিভিন্ন এবং বিভিন্ন পেজে পাওয়া যায়। এছাড়া এইরকম পুরানো দিনের রান্না বা বিয়ে বাড়িতে বলতেই কিন্তু যেটা মনে আছে ছোটবেলা থেকে বা আমাদের রিলেটিভ যাদের বিয়ে হতো, আমি এইরকম মাছের রেজালা দেখতাম। তো রেজালার ক্ষেত্রে প্রথমে যেটা করতে হয়, সামান্য নুন দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিতে হয় এবং সাদা তেলে এইরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হয়, যাতে বেশিও না কমও না, আর মাছটা সফট থাকবে। বেশি হার্ড করে ভাজলে এটার মধ্যে মশলা বা ভাবটা থাকবে না, একদম ছেবড়া ছেবড়া হয়ে যাবে, ওটার টেস্টটা ভালো আসবে না। তো হালকা এরকম একটু ভেজে নিবে। ভেজে নেওয়ার পর এখানে যে তেলটা ছিল ওই তেলটা এবং পেঁয়াজ বাটা, আদা, রসুন, কাঁচামরিচ, এগুলা সব একত্রে দিয়ে বাদাম বাটা, কিশমিশ বাটা, এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে এবং ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওই যে পানিটা অ্যাড হয়েছে বা মশলার ঘ্রাণটা আছে ওইটা যতক্ষণ পর্যন্ত চলে না যাবে। তো এখানে কাঁচামরিচও দিয়ে দিল। দেন এটা রান্নাটা সম্পূর্ণ কাঁচামরিচই হবে, কাঁচামরিচের ঝালে, আর অন্য কিছুই অ্যাড হবে না। আর এখানে জিরার গুঁড়া, ধনে গুঁড়া এইগুলা দিয়ে দিল এবং একটা মাংসের যে রোস্টের যে মশলাটা হয় ওটা এক্সট্রা ফ্লেভারের জন্য দেওয়া হয়েছিল। আর এখানে তেজপাতা, সব রকম গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সব এখানে আস্তই দিল। আর ওই যে রোস্টের যে মশলা ওইখানে তো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলা রয়েছে, তো এখানে এই যে অল্প পরিমাণে দিয়ে দিল। আর এই রান্নাটা বিশেষত কার কিসে ভালো লাগে জানি না, আমি সাদা ভাত দিয়েও খেতে পারি রোস্টের মতো, এবং পোলাও দিয়ে তো অসাধারণ একটা রান্না হয়। আর এটা হচ্ছে ভালো করে ফেটিয়ে টক দইটা দিয়ে দেওয়া হলো, যাতে টেক্সচার এবং মাছের মধ্যে যে আর্দ্রতা ঢুকবে এবং যে টেস্টটা বেরিয়ে আসবে সেটা কিন্তু এই টক দইটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে। আর এটার টেস্ট, ও মাই গড! আর এই তো ভালো করে যখন সব কিছু দিয়ে মাছের ঝোলটা ভালো করে ফুটে আসলো, তখন সম্পূর্ণ মাছটা দিয়ে দিল এবং এপিঠ ওপিঠ ভালো করে নেড়ে চেড়ে দোনো পাশ মাছের যাতে হয় এইরকমভাবে দিয়ে দিল। আর এখানেই তো খুন্তি দিয়ে নেড়ে দেখছে যে কত দূর, আর যেহেতু বেশি ঝোল বা গ্রেভি বেশি থাকবে না, সেই ক্ষেত্রে অল্প গ্রেভি রেখে বাকিটা সব শুকিয়ে নেওয়া হবে। আর এই তো আমাদের রান্নার কালার দেখে বুঝতেই পারছেন যে কতটা ইয়াম্মি হয়েছে, না খেলে। আর এক একটা মাছের সাইজ কত বড়! যাক, মাশাল্লাহ। খাবার খাওয়ার পরে মানে এতটাই মজা হয়েছিল, আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এটা পুরোনো দিনের রান্না, বর্তমানে অনেকেই এই রান্নাগুলা করে না। তো আমার ইচ্ছা হলো, যেহেতু আমাদের বাসায়